প্রত্যেককে ওয়েলকাম। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নতুন রিক্রুটমেন্ট কিন্তু প্রকাশিত হয়েছে। তো প্রথমে তোমরা দেখে নাও যে আরপিএফ কনস্টেবল এর গুরুত্বপূর্ণ নোটিফিকেশন 2024-এ কিন্তু নতুন রিক্রুটমেন্ট তার ফুল নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়েছে। তো কী কী সিলেকশন প্রসেস রয়েছে, বয়সে কাদের ছাড় রয়েছে এবং কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু রয়েছে, সমস্ত কিছু আমরা স্টেপ বাই স্টেপ জানাবো আজকের ভিডিওতে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো প্রথমে দেখো অ্যাপ্লিকেশন সাবমিশন ডেট। তো তোমরা কিন্তু আগামীকাল অর্থাৎ 15/4/2024 থেকে কিন্তু আবেদন করতে পারছো এবং আবেদন চলবে 14/5/2024 এই তারিখ পর্যন্ত। নেক্সট দেখো, যদি কারো অ্যাপ্লিকেশন ফর্মে কোনো ভুল হয়ে থাকে তো সেটি সংশোধন করা যাবে 15/5/2024 থেকে 24/5/2024 এই তারিখের মধ্যে। নেক্সট দেখো, কনস্টেবল এক্সিকিউটিভ মেল এই পদের জন্য কিন্তু তোমাদের বেতন কাঠামো লেভেল 3 অনুযায়ী 21,700 থেকে কিন্তু তোমাদের বেতন প্রোভাইড করা হবে। এজ বয়স দেখো 1/1/2024 এই অনুযায়ী কিন্তু বয়স যেটা ধরার কথা ছিল তো সেটি কিন্তু এখানে নেবে না। তো দেখো এটি 1/7/2024 এই অনুযায়ী কিন্তু তোমাদের বয়স কিন্তু ধরা হবে। তো যাদের এই বয়স কাঠামোর মধ্যে তোমরা কিন্তু পড়ছো অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করবে। তো নাম্বার অফ পোস্ট দেখো টোটাল কিন্তু মেল অ্যান্ড ফিমেল বোথ মিলে 4208টি কিন্তু শূন্যপদ রয়েছে এবং তোমাদের যে বয়সটা সেটা কিন্তু ওয়ান টাইম মেজার্ড 3 ইয়ার্স রিল্যাক্সেশন কিন্তু প্রদান করা হবে। অর্থাৎ যে বয়সটা 18 থেকে 25 ছিল সেটা কিন্তু এখন 18 থেকে 28 বছর কিন্তু করা হয়েছে। তো এটা শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে এবং যারা SC ST OBC প্রার্থী রয়েছে তারা কিন্তু তাদের নিয়ম অনুযায়ী 3 বছর এবং 5 বছরের ছাড় কিন্তু পেয়ে যাবে। নেক্সট দেখো, এটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখানে বলা রয়েছে। তো অনেকে জিজ্ঞাসা করে যে আমার এখনও ফাইনাল রেজাল্ট প্রসিডিওর রয়েছে, অর্থাৎ রেজাল্ট এখনও হাতে পাইনি, তো আমরা কি এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবো? তো এখানে দেখো পরিষ্কার উল্লেখ করা হয়েছে ক্যান্ডিডেট আর ওয়েটিং ফাইনাল রেজাল্টস প্রেসক্রাইবড এডুকেশন কোয়ালিফিকেশন নট এলিজিবল। তো যারা ফাইনাল রেজাল্টের জন্য এখনও অপেক্ষা করছো তারা কিন্তু এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। নেক্সট দেখো এডুকেশন কোয়ালিফিকেশন। তো তোমাদের জন্য কনস্টেবল পদে অ্যাপ্লিকেশন করতে গেলে প্রত্যেকে কিন্তু ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস কিন্তু হতে হবে স্বীকৃত বোর্ড থেকে। সেই সাথে তোমাদের এই ডেটের আগে অর্থাৎ 14/5/2024 এই ডেটের আগে কিন্তু মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে। নেক্সট দেখো এক্সামিনেশন ফিস, তোমাদের ফিস কত রয়েছে? তো দেখো তোমাদের ফিসের জন্য যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু 500 টাকা এবং 400 টাকা তোমাদের কিন্তু রিফান্ড হিসাবে পুনরায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করা হবে এবং যারা SC ST এক্স সার্ভিসম্যান এবং ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 250 টাকা এটা কিন্তু অ্যাপ্লিকেশন ফিস চাওয়া হয়েছে। এবার দেখো সিলেকশন প্রসিডিওর কী রয়েছে। তো এই পদের জন্য কনস্টেবলের জন্য তোমাদেরকে প্রথমে CBE অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশন কিন্তু নেওয়া হবে। তো এই কম্পিউটার বেসড এক্সামিনেশন কী কী প্যাটার্নে হবে? তো দেখো প্যাটার্নটাই দেওয়া রয়েছে। তোমাদের কিন্তু টোটাল 120 মার্কের কিন্তু এক্সাম হবে। এই 120 মার্কের কিন্তু মাল্টিপল চয়েস অর্থাৎ MCQ মোডে এক্সাম হবে এবং ক্যান্ডিডেট সেল এ ইউ আর 1 মার্কস অর কারেক্ট অ্যান্সার। তোমাদের যদি একটি প্রশ্ন ঠিক করো তো সেক্ষেত্রে 1 মার্কস প্রদান করা হবে এবং 1/3 কিন্তু নেগেটিভ রয়েছে, অর্থাৎ 3টে ভুল করলে 1 নম্বর কিন্তু তোমাদের কেটে নেওয়া হবে। নেক্সট, তোমরা যারা CBT এক্সাম কোয়ালিফাই করবে তো তাদের কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি বা PMTর জন্য কিন্তু ডাকা হবে। তো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কতগুলো ইভেন্ট রয়েছে, তো এগুলো তোমরা দেখে নাও। প্রথমে কনস্টেবল এক্সিকিউটিভ মেল এদের জন্য কিন্তু 1600 মিটার রান 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে কিন্তু কভার করতে হবে এবং সেই সাথে 800 মিটার রান যেটা ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 3 মিনিট 40 সেকেন্ডে কভার করতে হবে এবং যারা মেল ক্যান্ডিডেট 14 ফিট লং জাম্প এবং ফিমেল 9 ফিট লং জাম্প, মেল ক্যান্ডিডেট 4 ফিট হাই জাম্প এবং ফিমেল ক্যান্ডিডেট 3 ফিট হাই জাম্প। তো এই ইভেন্টগুলো কিন্তু তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে। এবার দেখো কাদের হাইটে এবং রিল্যাক্সেশন রয়েছে। তো বিশেষত SC ST এদের কিন্তু 160 সেমি হাইট লাগবে এবং ফিমেল হয়ে থাকলে কিন্তু 152 সেমি এবং যারা গোর্খা গারোয়ালিস রাজবংশী ইত্যাদি থেকে বিলং করছো তো তাদের ক্ষেত্রে 163 সেমি মেল ক্যান্ডিডেট এবং ফিমেল হয়ে থাকলে কিন্তু 155 সেমি কিন্তু হাইট লাগবে। এবার দেখো যাদের চেস্ট কত রয়েছে, তো SC ST চেস্ট হচ্ছে 76.2 সেমি এবং ফুলিয়ে 81.2 সেমি কিন্তু লাগবে এবং যারা গোর্খা গারোয়ালিস এবং অন্যান্য ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 80 এবং ফুলিয়ে কিন্তু 85 সেমি বুকের ছাতি লাগবে। নেক্সট দেখো এটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। ফর দ্য 1600 মিটার অ্যান্ড 800 মিটার সেভেন্স অনলি দ্য চান্স উইল বি গিভেন ফর দ্য রিমেইনিং ইভেন্টস লং জাম্প অ্যান্ড হাই জাম্প দ্য ক্যান্ডিডেট উইল বি গিভেন আপ টু চান্স। তো দেখো তোমরা যারা মেল ক্যান্ডিডেট 1600 মিটার এবং ফিমেল ক্যান্ডিডেট 800 মিটার রান কভার করবে তো তোমাদের কিন্তু এই লং জাম্প এবং হাই জাম্পের জন্য দুটোই কিন্তু চান্স দেওয়া হবে, যেটি আগে কিন্তু 3বার চান্স দেওয়া হতো, এখন কিন্তু 2বার চান্স কিন্তু তোমাদের দেওয়া হবে। নেক্সট দেখো তোমাদের
ফিজিক্যাল এফিসিয়েন্সি এবং পিটি পিএমটি কভার হয়ে গেলে তো তাদেরকে কিন্তু এই মেডিকেল এক্সামিনেশনের জন্য কিন্তু ডাকা হবে এবং মেডিকেল কোয়ালিফাই করলে তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশন এবং এরপর চূড়ান্ত মেধা তালিকা কিন্তু প্রকাশিত করা হবে। নেক্সট দেখো কীভাবে ফর্ম ফিল আপ করবে। তো বিভিন্ন ফর্ম ফিল আপের জন্য কিন্তু তোমাদেরকে এই সমস্ত ওয়েবসাইটগুলো কিন্তু দেখে রাখতে হবে। তো রেলওয়ে যে কতগুলো জোন রয়েছে তো এগুলি কিন্তু গ্রুপ ওয়াইজ ভাগ রয়েছে, ABCD এভাবে অ্যালফাবেটস অনুযায়ী কিন্তু ভাগ রয়েছে। তো তুমি কোন জোনের মধ্যে পড়ছো বা কোন জোনকে তুমি প্রেফার করছো তো সেই অনুযায়ী কিন্তু ফর্ম ফিল আপ করবে এবং এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। নেক্সট এবার তোমাদের ভ্যাকেন্সি কত রয়েছে সেটা একটু দেখে নাও। দেখো ভ্যাকেন্সি প্রথমে রয়েছে মেল ক্যান্ডিডেট ইউআরের ক্ষেত্রে। তো মেল ক্যান্ডিডেট ইউআরের ক্ষেত্রে রয়েছে 1450টি, SC 536, ST 268 এবং OBC রয়েছে 966। EWS কিন্তু এবার নতুন অ্যাড হয়েছে, তো এটি 357টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে, টোটাল 3577টি মেল ক্যান্ডিডেট। ফিমেল ক্ষেত্রে দেখো, ফিমেলদের ক্ষেত্রে UR 256টি, SC 95টি, ST 47টি এবং OBC 170টি ভ্যাকেন্সি এবং EWS 63 অর্থাৎ 63টি ভ্যাকেন্সি রয়েছে। তো সর্বমোট 631টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং যারা এক্স সার্ভিসম্যান তাদের জন্য কিন্তু 420টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে, অর্থাৎ SI এর ডিটেলস নোটিফিকেশন। দেখো ওপেনিং অ্যাপ্লিকেশন ডেট, তো অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে কিন্তু 15/4/2024 থেকে, অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে এবং অ্যাপ্লিকেশন চলবে 14/5/2024 এই তারিখ পর্যন্ত। এবং যদি কারো অ্যাপ্লিকেশন ফর্মে ভুল হয়ে থাকে তো তোমরা কিন্তু 15/5/2024 থেকে 24/5/2024 এই তারিখের মধ্যে কিন্তু মডিফাই করে নিতে পারবে। নেক্সট দেখো তোমাদের কিন্তু এই পদের জন্য লেভেল 6 অনুযায়ী 35,400 টাকা কিন্তু বেতন প্রদান করা হবে এবং বয়স চাওয়া হয়েছে 20 থেকে 28 বয়স কিন্তু ধরা হবে 1/7/2024 এই তারিখ অনুযায়ী। তো এখানে কিন্তু দেখো গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু উল্লেখ করা রয়েছে, দিস ইন্ডিয়াস এট দ্য রিল্যাক্সেশন 3 ইয়ার্স দ্য কোভিড রিল্যাক্সেশন। তো তোমাদের এই কোভিডের জন্য কিন্তু 3 বছর রিল্যাক্সেশন কিন্তু প্রদান করা হয়েছে এবং টোটাল ভ্যাকেন্সি কিন্তু তোমার রয়েছে 452টি। চলো নেক্সট অ্যাপ্লিকেশন ফিস কত রয়েছে দেখো। অ্যাপ্লিকেশন ফিস রয়েছে কিন্তু UR এবং EWS এর ক্ষেত্রে কিন্তু 500 টাকা এবং 400 টাকা কিন্তু রিফান্ড হিসেবে দেওয়া হবে এক্সাম যারা অ্যাটেন্ড করবে। নেক্সট যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু 250 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন চার্জ নেওয়া হবে। নেক্সট দেখো রিক্রুটমেন্ট প্রসেস। তো রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু কনস্টেবলের মতো SI কিন্তু সেম রয়েছে। তো দেখো প্রথমে কিন্তু তোমাদের CBT অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশন টেস্ট কিন্তু নেওয়া হবে এবং এরপর কিন্তু এক্সামে পাস করলে ফিজিক্যালের জন্য কিন্তু তোমাদের ডাকা হবে এবং ফিজিক্যাল কোয়ালিফাইয়ের পরে তোমাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল স্ট্যান্ডার্ড এর মাধ্যমে কিন্তু তোমাদের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে। তো সিলেবাসটা একটু দেখে নাও, সেম সিলেবাস কিন্তু রয়েছে, তোমাদের টোটাল 120টি প্রশ্ন এবং 90 মিনিট এর মধ্যে কিন্তু রয়েছে এবং প্রত্যেকটা প্রশ্নের ভুলের জন্য কিন্তু তোমাদের 1/3 নেগেটিভ মার্ক কিন্তু এখানে বলা হয়েছে। নেক্সট দেখো ফিজিক্যাল এফিসিয়েন্টের জন্য কী কী ইভেন্ট কিন্তু রয়েছে। তো যারা সাব ইন্সপেক্টর মেল তো এদের জন্য কিন্তু 1600 মিটার রান 6 মিনিট 30 সেকেন্ডে এবং 800 মিটার রান ফিমেল ক্যান্ডিডেট 4 মিনিটে এবং লং জাম্প রয়েছে 12 ফিট অনলি মেল ক্যান্ডিডেট এবং ফিমেলদের ক্ষেত্রে 9 ফিট এবং হাই জাম্প রয়েছে 3.90 ইঞ্চ এবং সাব ইন্সপেক্টর ফিমেলের ক্ষেত্রে 3 ফুট। নেক্সট বুকের ছাতির মাপ দেখো, যারা UR EWS এবং OBC ক্যান্ডিডেট এদের 80 হচ্ছে না ফুলিয়ে এবং ফুলিয়ে কিন্তু 85 সেমি কিন্তু রাখতে হবে এবং হাইট কথা বলা হয়েছে, যারা UR EWS এবং OBC 165 এবং ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকলে 157 সেমি কিন্তু হাইট লাগবে। SC ST প্রত্যেকে কিন্তু হাইটের ছাড় রয়েছে, মেল ক্যান্ডিডেট 160 এবং ফিমেল হচ্ছে 152। এছাড়া গোর্খা গ্লারুরিস এবং রাজবংশী যারা হিল এরিয়া থেকে বিলং করছে তো তাদের জন্য যারা মেল ক্যান্ডিডেট 163 এবং ফিমেল ক্যান্ডিডেট 155 কিন্তু থাকতে হবে এবং বুকের ছাতির মাপ কিন্তু 80 থেকে 85। চলো নেক্সট দেখো ভ্যাকেন্সি ডিটেলস। তো টোটাল কিন্তু মেল ক্যান্ডিডেটদের শূন্যপদ রয়েছে 384টি এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু শূন্যপদ রয়েছে 68টি। তো ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো দেখে নাও, UR ক্যান্ডিডেট 157টি মেল ক্যান্ডিডেট এবং SC রয়েছে 57টি, ST 28টি, OBC 104টি, EWS 38টি এবং ফিমেল ক্যান্ডিডেট ক্ষেত্রে UR 28, SC 10টি, ST 5টি এবং OBC রয়েছে 18টি, EWS 7টি, টোটাল কিন্তু 68টি এবং এক্স সার্ভিসম্যান এনাদের জন্য কিন্তু 45টি শূন্যপদ রয়েছে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করবে এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।